আসসালামু আলাইকুম। Leonardo.AI পার্ট 2 এটাতে আমরা দেখব যে কিভাবে আমরা এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করতে পারি এবং এই প্যাটার্নগুলো আমরা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আমরা সেল করতে পারি। পাশাপাশি যারা পিওডি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যারা কাজ করে বা মার্স অন ডিমান্ড নিয়ে যারা কাজ করে, তারপরে বিভিন্ন যে টি শার্ট সেলিং প্ল্যাটফর্মগুলো আছে, রেড বাবল, তারপরে স্প্রেডশার্ট, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের প্যাটার্ন টাইপ ডিজাইনগুলো সেল করা যায়, মূলত আজকের ভিডিওটা তাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে। তো এই প্যাটার্নগুলো আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি, কিভাবে এত ডিটেইল দেখে নেন যে আসলে কতটা ডিটেইল এখানে, কতটা স্মুথ এবং কতটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেছে, যেটা মানে আমরা চিন্তাই করতে পারি না। আসলে এইরকম একটা প্যাটার্ন আমরা ইলাস্ট্রেটরে তৈরি করতে গেলে আমাদেরকে কি পরিমাণ কষ্ট করতে হবে, কি পরিমাণ সময় স্পেন্ড করতে হবে, সেটা থেকে আমরা মানে খুব সহজেই এখানে এক ক্লিকে তৈরি করতে পারতেছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যেহেতু Leonardo.AI এই টুলসটা আমাদেরকে ফ্রিতেই ইমেজ জেনারেট করার সুযোগ দিচ্ছে এবং সেগুলোরও ফ্রিগুলোরও কমার্শিয়াল লাইসেন্স তারা দিয়ে দিচ্ছে। সো এইটা নিয়ে আমাদের কোনো ইস্যু নাই যে আমরা এই ধরনের ইমেজগুলো আসলে মার্কেট প্লেসে দিতে পারবো কিনা। তো যেহেতু কমার্শিয়াল লাইসেন্স আছে, সো টেনশন কেন। আমি যদি এখান থেকে আমার পার্সোনাল ফিডে যদি যাই, এখানে এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন, সেটা হতে পারে ফ্লোরাল, হতে পারে অ্যানিমেল দিয়ে। এখানে আমি বেশ কিছু ডিজাইন করছি, সেগুলোর এরকম কিছু রেজাল্ট ভালো আসছে, কিছু রেজাল্ট খারাপ আসছে। যেমন এইটা মোটামুটি একটু ভালো আসছে, এইটা মোটামুটি একটু ভালো আসছে, এটা না, এই দুটো ভালো আসে নাই, এটা মোটামুটি একটু ভালো আসছে। তারপরে এখানে কিছু ফ্লোরাল প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলো আসলে কত সুন্দর ইমেজ। এবং এইখানে আমি যে প্রম্পট ইউজ করছি সেই প্রম্পটটাই নিয়ে যদি আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, এটাই যদি নেই বা এইখান থেকে যদি আমি জেনারেট উইথ দ্য মডেল, এই মডেলটাকে যদি নিয়ে যাই, আমি এই যে এখানে এটা দেওয়া আছে, আমি যদি এইটা ক্যাট প্যাটার্নটাকে বাদ দিই, এখানে আগে যে প্রম্পটটা লেখা ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমার যে প্রম্পট ছিল সেই প্রম্পটটা আমি এখানে লিখতেছি, ডেকোরেটিভ প্যাটার্ন উইথ ভিন্টেজ বাটিক ফ্লাওয়ার, কালারফুল আর্ট স্টাইল, হাইলি ডিটেইল আইসোমেট্রিক ফ্ল্যাট ইলাস্ট্রেশন, রিপিট প্যাটার্ন, ভেক্টর গ্রাফিক, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, 8K আমি এটা দিয়ে দিছি। আসলে নেগেটিভ প্রম্পটটা আমাদের ইউজ করা উচিত। নেগেটিভ প্রম্পট ইউজ করলে ইমেজটা এক্স্যাক্ট আসার পসিবিলিটিটা বেশি থাকে। তো এইটা আমরা দেওয়ার পরে এইখানে আমরা কিছু সেটিংস তৈরি করে নিব। আমি আপাতত দুইটা ইমেজ দিচ্ছি, আর এইখান থেকে আমার ডাইমেনশনটা স্কোয়ার টাইপ, এই যে 1024 এইটাই থাকতেছে, অর্থাৎ 1024 এটা থাকতেছে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই টাইলিংটা যেটা থাকবে এইটাকে আমরা অন করে দিব। এটাকে অন করে দিব এই জন্য যে এইটার কাজটা হচ্ছে, আমরা যেটা ইলাস্ট্রেটরে সেমলেস প্যাটার্ন বলি, যেটা রিপিট হয়, অর্থাৎ আমি যখনই যেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, যে অংশটুকু বাড়াবো বা কমাবো, সেটা অটোমেটিকলি সে পূরণ করে নেয়। তো এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে, আপনি যখন কোনো বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ড সাইটে, যেমন রেড বাবল বলেন বা আদার্স আরও যে সকল সাইটগুলো আছে, সেই সাইটগুলোতে গিয়ে আপনি যখন এটাকে প্লেস করবেন, তখন এই টিল জিনিসটা লাগে। ওই মার্কেট প্লেসগুলোতেও আপনাদের এই টিল অপশনটা আছে, যেটা দিয়ে যখন ইমেজটার প্রয়োজন অনুযায়ী সে বেশি করে নিবে আর কি। এটা হচ্ছে সেই ফাংশন। এইখান থেকে আমরা টিলটা অবশ্যই অন করে নিব। আমরা এখানে 1024 এটা নিছি। এখানে মডেলটা লিওনার্দো ডিফিউশন এটাই থাকবে। নেগেটিভ প্রম্পট আমার অন করা আছে। আমার এখানে দুইটা ইমেজ আমি জেনারেট করতে দিছি। আমি যদি এখান থেকে তিনটাই দিই, তিনটা দিলে তিনটা টোকেন কাটবে আমার এখান থেকে। ওকে, আমি এইটাকে জেনারেট দিই, দিয়ে দেখি যে তারা আসলে কি টাইপের প্যাটার্ন আমাকে দিচ্ছে। তারপরে আমরা সেই প্যাটার্ন আমাদের কতটুকু ভালো লাগলো না লাগলো সেটার উপর ডিপেন্ড করে আমরা তখন আবার প্রম্পটটাকে কারেকশন করে দিতে পারি। দেখেন কত সুন্দর প্যাটার্ন। হ্যাঁ, যদিও আমি তাকে বলে দিছিলাম, নেগেটিভ প্রম্পট যদিও দেওয়া হয়েছিল যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড না দিতে, সে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেয় নাই, কিন্তু তারপরেও সে মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিছে। তারপরেও প্যাটার্নটা কিন্তু আমাদের কত সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা দেখেন প্যাটার্নগুলো খুবই জোস আমি বলবো। এইটাকে যদি আমি এখান থেকে আরও বেশ কিছু প্রম্পট, যদি কিছু ওয়ার্ড যদি আমি চেঞ্জ করে দিই,
আমরা চেঞ্জ করে দেখতে পারি। যেমন আমি এখানে লিখছিলাম ডেকোরেটিভ প্যাটার্ন উইথ ভিন্টেজ বাটিক ফ্লাওয়ার কালারফুল আর্ট স্টাইল। আমি এই ভিন্টেজ শব্দটাকে তুলে দিব। প্যাটার্ন ডেকোরেটিভ ফ্লাওয়ার্স, আমি এইটাকে একটু চেঞ্জ করি, ডেকোরেটিভ ফ্লাওয়ার প্যাটার্ন উইথ কালারফুল আর্ট স্টাইল হাইলি ডিটেইলড আইসোমেট্রিক। আচ্ছা, with the colorful art style, highly detailed isometric flat illustration, repeat pattern, vector graphic, white background, 8K। ওকে, তো আমরা এইখানে একটু দিয়ে দেখি, আবার দিয়ে দেখি যে তারা আসলে কীরকম দিচ্ছে আমাদেরকে। একটু সময় লাগবে। দেখেন এবারও তারা মোটামুটি অনেক সুন্দর একটা প্যাটার্ন কিন্তু দিয়ে দিছে। তো আমরা কিন্তু এইভাবে এত মানে সুন্দর সুন্দর প্যাটার্নগুলো কিন্তু আসলে তৈরি করে বিভিন্ন মার্কেটপ্লেসে দিয়েও আমরা কাজ করতে পারি। ইভেন আমরা প্রিন্ট অন ডিমান্ড বা মার্স অন ডিমান্ড যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতেও কিন্তু আমরা এই প্যাটার্নগুলো সেল করতে পারি। আমরা যদি এখানে আরেকটা মানে প্রম্পট দিই এবং সেই প্রম্পট অনুযায়ী যদি আমরা এখানে এটাকে নেগেটিভ করে দিলাম, এখানে আপাতত নেগেটিভের দরকার নাই, মডেল এইটাই থাকবে। আমাদের টেলিংটা এটা টাইলিং এটা অন করা থাকবে। আর এইখান থেকে ম্যাজিক প্রম্পট এই জিনিসটাকে আমরা একটু অন করে দিব, দিয়ে আমরা একটু জেনারেটে ক্লিক করি, দেখি সে আমাদেরকে কি দেয়। হয়ে গেছে প্রায়। দেখেন কত সুন্দর প্যাটার্ন। এইখানে এই জায়গাটুকু একটু নষ্ট আছে, বাট নর্মালি বাদ বাকি জায়গাগুলো সব ভালো আছে। তো এটাকে বাদ দেন, এটাও যদি নেই, এখানে দেখেন সুন্দর প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এটাও মোটামুটি সেরকম কোনো নষ্ট নাই কোনো জায়গায়, এটাও মোটামুটি বেশ ভালো অবস্থাতে আছে। এই সুন্দর সুন্দর প্যাটার্নগুলো আমরা আমাদের টি শার্ট ডিজাইনের জন্য বা পিলো ডিজাইন করার জন্য বা মেয়েদের যে ব্যাগ থাকে ব্যাগ বা মোবাইলের ব্যাক কাভারের যে ডিজাইনগুলো, অর্থাৎ যে সকল আমরা প্রিন্ট অন ডিমান্ড যে সাইটগুলোতে কাজ করি সেই সাইটগুলোতে আসলে যে টাইপের প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলোর জন্য কিন্তু আমরা এরকম সেমলেস প্যাটার্ন কিন্তু ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং নেক্সট আরও এইরকম ভালো ভালো ভিডিও পাইতে বা এআই টুলস রিলেটেড আরও কিছু ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখেন, যাতে আমার ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।